আপনি নামাজ পড়েন, মাথার থেকে টুপি নামান না, হাত থেকে তসবি পড়ে না, আর আপনার একটা বেটা গাঁজাখোর। কথা বলেন, এলাকায় এরকম মানুষ নাই? নিজের এলাকার বাদ দিয়া নামাজ কালাম পড়ে টোপলা টাপলি গাঁটটি নিয়ে 400 কিলোমিটার দূরে গিয়ে দোস্ত মেরে বুজুর্গ নামাজ পড়ো, একটা বেটি রন্নায় দেয় না। রন্না দেওয়ার কথা আমার লালমনিরহাট, সেই রন্নাটা দেয় জয়পুরহাট। আমি বুঝাইতে পারি না এই যুবকরা, তোমাদের তো আরো সাউন্ড আসার কথা। রন্না দেওয়ার কথা রংপুর, সেই রন্না দেয় ফরিদপুর। বুঝেন বুঝেন বুঝেন, কি বুঝছেন আমি জানি না। এই হলো নামাজির বেটি, এই হলো হাজী সাহেবের বেটি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই আমার কথা একটু মহিলাদের ব্যাপারে বললাম। আল্লাহ পাক বলে, বান্দারে ইচ্ছে করলে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমারে ঠোসা করে বানাতে পারতাম, অন্ধ করে বানাতে পারতাম। এই যে পা নামক দুইটা চাকা দিলাম, আমার পায়ের উপরে ভর করে আমার জমিনের উপরে দৌড়াও, আমার দেওয়া হাত দিয়া হাতে লাঠি নিয়া আমার ইসলাম, আমার কোরআন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে পিটানোর জন্য লাঠি নিয়ে দৌড়াও। আমি তো হাত দিলাম, আমার দেওয়া পা দিয়া আমার জমিনের উপরে দৌড়াও। তোমার শরম করে না? এই জমিন তোমার বাবার না, এই জমিন নরেন্দ্র মোদীর না, এই জমিন কার? আমার ইসলামের বিরুদ্ধে লাঠি নাও। এই হাত দিয়ে, হাত তোমার বাপে দেয় নাই, এই হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করো, ইতিমরে থাপ্পড় মারো, এই হাত দিয়া আকাম কুকাম করো, কোরআন ধরো না, টাইম পাইলেই খেলে টোকাও। আছে না 2-4টা কানা একখানে হয়া টেবিলের চতুর্দিকে তারা খেলে টোকায়। আল্লাহ ফেরেশতা কয় ভিডিও কর, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আল্লাহর গোলামি দাসত্ব করে না, কয়টা টোকায় কবরের ভিতরে, তোমরা ওকে নিয়ে টোকাটুকি করবা। কথা বলেন, কথা বলেন। আমি যে টাইমটুকু ওয়াজ করবো একবারে টাটকা কথা কিছু বলবো। আল্লাহ দিয়েছে স্বাস্থ্য শরীর, কোরআন পড়ে না, নামাজ নাই, রোজা নাই, সময় পাইলেই তাস খেলা শুরু, টাইম পাইলেই মোবাইলের ভিতরে লুডুবাজি। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামের বান্দা বান্দি, ইচ্ছা করলে আমি যদি তোমার মায়ের গর্ভের ভিতরে যখন তোমাকে বানালাম, আমি যদি ইচ্ছে করতাম, এই যে হাতের আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? 5টা আঙ্গুল। চাচা কি রাগ করলেন নাকি? মনটা একটু ফ্রেশ করেন, ফুর্তি করেন। 5টা আঙ্গুল আল্লাহ যদি ইচ্ছে করতো, 5টা আঙ্গুলকে 5 রকম না বানায় 5টারে যদি সমান করে বানাতো, এটার মতো 5টাই যদি সমান হতো, আল্লাহর কসম ওই হাত দিয়ে আপনি একটা টিস্যু ধরতে পারতেন না, কোনো কাজ কাম করতে পারতেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? বিবেকবান ভাইয়েরা, তোমার 2টা পা ধরি অশিক্ষিত পারছেন, এডুকেটেড পারসন যারা এখানে আছে, 2টা পা ধরছি, আমার একটা কথার জবাব দিবেন। এই যে আমার আল্লাহ এক হাতে 5টা আঙ্গুল আর এক হাতে 5টা আঙ্গুল, এই যে আপনারও 5টা আঙ্গুল বানালেন, বলেন তো আঙ্গুলগুলার গ্যাপ আছে না নাই? মা বোনেরা দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুলের গ্যাপ, আমার আল্লাহ কত বড় দয়ালু, গ্যাপগুলা না দিয়া এরকম যদি জয়েন করে দিত, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই দেখেন আল্লাহ যদি এরকম জয়েন করতো, বের করতে পারি না, কোনো কিছুই করা যায় না। মুসলমান, এই গ্যাপ 5টা আল্লাহ যে আঙ্গুলের দিয়েছে, সারা জীবন যদি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ যদি আপনার হায়াত দেয়, আঙ্গুলের গ্যাপ দেওয়ার কারণে আল্লাহ যে দয়া আপনাকে করেছে, কিয়ামত হয়ে যাবে, এর শুকরিয়া করে শেষ করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? একটু চিন্তার বিষয়, গবেষণার বিষয়। এই যে গ্যাপ আল্লাহ জয়েন করে দিত, শেষ শেষ আপনার মস্তানি, খাবার নাড়াচাড়া করতে পারতেন না। শুধু কি তাই? আমার দিকে দেখুন, এই যে আল্লাহ 2টা হাত বানালেন, একটু মিলাবেন। আল্লাহর প্রতি রেডিমেড না, কারো কপাল দিয়ে সেজদা দেওয়ার ইচ্ছা জাগবে। ও ভাইয়েরা, আপনার বিবেকের তালার উপরে একটু টোকা দিতে চাই। ও মা বোন, গভীর ভাবে একটু মনোযোগ। এই যে আমার ভাইয়েরা, আল্লাহ পাক হাত 2টা বানায়া দিলেন, এই যে হাতের 2 জায়গায় বেয়ারিং আছে না নাই? কে দিলেন? যুবক ভাই কথা বলেন, কে দিলেন? এই দেখেন হাঁ করে দেখতে আছে, বোয়াল মাছের মতো কথা কয় না, হাঁ করে আছে ছায়া।
এই যে দুইটা বেয়ারিং দুই হাতের, আল্লাহ যদি বেয়ারিং দুইটা না দিত সারা জীবন হাত এরকম সোজা থাকতো, এরকম বাঁকা করতে পারতেন না। এরকম হাত যদি লম্বা থাকতো, ও ভাইজান চিন্তা করেন বিড়িখোররা কত বিপদে পড়তো। এখানে বিড়ি লাগায়া একজনক বল লাগতো, ভাই একটু মুখ ধর না, দুইটা টানি। কথা বলেন না আপনারা? আপনাকে হাসার জন্য বলছি, আপনার বিবেকের দরজায় টোকা দিচ্ছি, চিন্তা করুন, মেলা দেখুন আল্লাহ কিভাবে আপনাকে বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে কেমন করে বানালাম, আয়নার সামনে দাঁড়াও। কোরআন কারীমের ভিতরে অন্য জায়গায় আমার আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন, বান্দারে তোমাকে কেমন করে বানালাম, একটু আয়নার সামনে নিজেকে দাঁড় করাও, নিজেকে দেখো। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সুন্দর একটা স্ট্রাকচার দিয়া, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, যেখানে যা প্রয়োজন সব দিয়া সুন্দর করে তোমাকে মানুষ বানালাম। এমনি এমনি বানাই নাই। দুনিয়া এসে যা ইচ্ছা তা করবা, মিথ্যা কথা বলবা, গীবত করবা, সমালোচনা, ওজনে কম, খাদ্যে ভেজাল, যেই মন চায় তার পিছনে রাজনীতি করবা, যে কোনো ছাতা মাথার পিছনে স্লোগান দিবা। এই জন্য তো আমি আল্লাহ তোমার বানাই নাই। হোয়াট ইজ দ্য কস্ট? কেন বানালেন? প্রশ্ন একটা আছে না নাই? আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমার মা বোনদেরকে কেন বানালেন? কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কেউ যদি প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়া কেন বানালেন, এমন প্রশ্নের উত্তর 1500 বছর আগে আমার রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কেন তোমাদেরকে বানালেন? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় মানুষ আর জিন বানালাম কেবলমাত্র, শুধুমাত্র গোলামি আর দাসত্ব করা লাগবে। কার? আরো জোরে, জোর হলো না। আল্লাহর গোলামি। আমরা আজকে সব করি, বাড়ি করি, নারী করি, জমি করি, ব্যবসা, চাকরি, সব করি। আল্লাহ যে জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এত সুন্দর করে বানিয়েছে, শুধু ওই কাজটাই আমরা করি না। বুঝে থাকলে জবাব দেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনার ভূমিকায় আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, সবার পরিচিত আয়াত। এতক্ষণ যা বললাম ওই আয়াতের সামঞ্জস্য আলোচনায় এখন মজা লাগবে। খুব ভালো করে শোনেন। তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফাতিহা, সবার পরিচিত সূরা। কোরআন খুললেই যে সূরা পাওয়া যায়, সূরা ফাতিহা, একটি মাত্র আয়াত, আয়াত নাম্বার 4। সবাই একসাথে আমার সাথে পড়েন তো দেখি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার কর। এই যে একটা আয়াত, আপনি একা নামাজ পড়েন, ইমামের পিছনে পড়েন, যে কোনো নামাজ পড়েন, এই আয়াত বলেন তো আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। আমার নবী বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাই, ওটা কোনো নামাজই নয়, তার মানে নামাজটা হয় নাই। ঠিক কিনা? এখন আসেন, এই যে 4 নম্বর আয়াত। বাংলাদেশে যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সরমরাই, ফুরফুরা, কওমি, আটরশি, আলিয়া, যত দল বাংলাদেশে আছে, আমার দিকে দেখুন প্লিজ। এই দলের ভিতরে যারা মুসলমান, মুসলমানদের ভিতরে যারা নামাজ পড়ি, আছে না নাই? প্রত্যেকটা দলের ভিতরে নামাজি মানুষ আছে না নাই? একটু বুঝে শুনে জবাব দিবেন। যারা নামাজ পড়ি সবাই কিন্তু সূরা ফাতিহা পড়ি। হুজুর পড়ি না? এই একটা মাত্র আয়াত, সবাই কিন্তু আমরা এটা পড়ি। আজকের আলোচ্যর আয়াত। বিশ্বাস করে আমরা নামাজ পড়া লাগে তাই পড়ি। কি বলি এটা যদি আমরা বুঝতাম, এই কোরআনের এই ছোট্ট একটি আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ছোট্ট একটি মাত্র আয়াত বুঝে যদি নামাজ পড়তে পারতাম, নামাজ পড়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, রাজনৈতিক অঙ্গনে এই একটি মাত্র ছোট্ট আয়াত আমরা যদি কাজে লাগাতে পারতাম, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের সব দলের নামাজিরাই আমরা বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করে ফেলতাম।
ভাই অনেকেই গল্প করতেছেন, ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট, আল্লাহ মাইন্ড করবে। আমি কত ডিম্যান্ডফুল একটি কথা বলেছি, এটা সবাই বোঝে নাই, এ কথা বোঝার যোগ্যতা সবার নাইও। আমার 10 জন বুঝলেই দেখছে না, সবার বোঝার দরকার নাই। বাংলাদেশে যত দল আছে, সব দলের ভিতরে যত নামাজি আছে, নারী আর পুরুষ, আওয়ামী লীগের নামাজি আছে, বিএনপির নামাজি আছে, জামাতের নামাজি আছে, কওমির নামাজি আছে, আলিয়ার নামাজি আছে, জাতীয় পার্টির নামাজি আছে, আটরশির নামাজি আছে, সরমনার নামাজি আছে, ফুরফুরার নামাজি আছে। কথা বলেন নাই? এই নামাজিরা যদি একটা আয়াত বুঝে নামাজ পড়তে পারতাম, এটা পরে যদি জীবন চালাতে পারতাম, বিশ্বাস করেন 50 বছর আগে কোরআনের সমাজ কায়েম হয়ে যেত। নামাজ পড়া লাগে তাই পড়া, নামাজের ভিতরে গিয়ে আমরা পড়তেছি। এবার আমার দিকে দেখেন, ও মা বোনেরা, নামাজ শুরু হয়ে গেল। ইয়্যাকা না'বুদু, আমি যা করেছি এর ভিতরে 2টা পার্ট, একটা হলো ইয়্যাকা না'বুদু আর একটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। এই যে 2টা পার্ট, আজকে আমরা একটা পার্ট থেকে কথা শুনবো। ইয়্যাকা না'বুদু, গোলামি আর দাসত্ব কার? এই যে ভাইজান, খুব ভালো করে শোনেন, একটা পার্ট। যুবক ভাইয়েরা, মা বোনেরা, ইয়্যাকা না'বুদু, নামাজের ভিতরে বললেন আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আর মসজিদ থেকে বের হই, একজন আর একজনকে ধরে আমার টাকা দিয়ে যাবেন। কিসের টাকা? সেসবের মাইন্ড করেন না, একটু প্র্যাকটিক্যাল জায়গা থেকে টাকা দিয়ে যাবেন। বাকি লোক, এই ভদ্রলোকটা আটকাইছেন কেন? কি এর টাকা? কিসের টাকা না দিলে যাইতে দেবো না। পরে শোনা গেল উনি হাজি সাহেব একবার হজ করছে, 2বার উমরা করে ত্রিপল হাজি। উনি আবার ভিতরে ভিতরে ওনার কাছে 2 লাখ টাকা সুদের উপর বসেছে। কথা বল না কেন? নামাজে বললো ইয়্যাকা না'বুদু, সুদ খায়। নামাজে বলে ইয়্যাকা না'বুদু, ওজনে কম, খাদ্যে বাজার, ছেলে মেয়ে, কোরআন জানে না, ইসলাম জানে না। নামাজে বলে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি। আর যারা আল্লাহর দুনিয়ায়, আল্লাহর দিন, আল্লাহর সমাজ প্রতিষ্ঠান আন্দোলন করে, সারা জীবন তাদের বিরুদ্ধে রাজনীতি করে, মিথ্যা মামলা দিয়া যে ইমামের পিছনে নামাজ পড়ে, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি। ইমাম সাহেব এটার হক কথা বলার কারণে সন্ধ্যার সময় গিয়া পাতি নেতা, হাইব্রিড নেতার কাছে গিয়া কয় আমার মসজিদের ইমামের নামে মামলা, যুদ্ধ অপরাধীর মামলা। কথা বল না কেন? আল্লাহ কয় তুই একদিন কেন, 1 বছর না, কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়েও কোনো লাভ হবে না। কথা বলে নামাজ বলে ইয়্যাকা না'বুদু। আর সারা রাত ঈশার নামাজ পড়ে রাত 12টার পর থেকে জরিনা আর সকিনা, নাট আর বল্টু, 2 জনের ওয়াজ শুরু হয় মোবাইলে। জানু খাইছো কলিজা? এই যুবক কথা কবি না? সারা রাত ফজর পর্যন্ত মোবাইলে কথা কয়। ওই দিক থেকে হঠাৎ করে মসজিদের মাইক থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। এদিকে 2 জনে কিন্তু মোবাইলের দারুণ ওয়াজ চলছে, বুঝেন না? মুরব্বীরা না বুঝুক, চ্যাংরা গুলো কি বোঝে না? কেমন মানুষ? ফজর পর্যন্ত ওয়াজ, মসজিদ থেকে আওয়াজ আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন টোনাই টুনির কয় ওগো রাখো, আজান দিচ্ছে, নামাজটা পড়ি আসি। এই কথা কয় না কেন? এইবার সারা রাত আকাম কুকাম, ইয়ারফোন কানে দিয়া, 2 কানে আল্লাহ দিল ছিদ্র, ওই ছিদ্র দিল শয়তানের পাছা ডুগায়া। ইয়ারফোন ডুগাই দিয়া মোবাইলের কোন দিকে যেন পায়খানা রাস্তা এদি লাগে দেয়। হ্যাঁ, আপনার চুয়াডাঙ্গার ছেলেপেলেরা আওয়াজই বোঝে না, কথা তো আওয়াজ তো বুঝি না আমি। কথা বলেন ঠিক কিনা? ইয়ারফোন কানে দিয়া মোবাইলের পায়খানা রাস্তার লাগে দিয়া সারা রাত খালি ওই পরিমণি আর মমতাজ আবার চেহারা দেখার কইসরে। কথা বলে রে, কথা বলে রে, এগুলা দেখে। আর ফজরের আজান দিলে মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ পড়ে দোয়া করে রব্বানা যালামনা। আল্লাহ কয় তোর মতো লুচ্চার কথা আমি শুনবো না। সারা রাত করলু কি? আর এটা শিখেছ রব্বানা যালামনা, খালি মরে আমার কবরে হয় তোর বাটাম ফাটাবো। কথা কয় না? নামাজের ভিতরে বলেন আল্লাহ আমি তোমার গোলামি করি। ভাই কেন যান ভাই? এত দামি কথা বাদ দিয়ে কেন যাবেন? কেন যায় লোকটা? হ্যাঁ, হোক। সম্মানিত বন্ধুগণ আমার,
নামাজের ভিতরে বলেন আল্লাহ তোমার গোলামি করি। অনেক দোকানদার আছে মাথায় টুপি আছে, মাগরিবের নামাজ পড়ে দৌড় মেরে দোকানে যায়, গিয়া ওজনে দেয়, খাদ্যে ভেজাল, ওজনে কম। আরো যদি কাস্টমার কয় ভাই গোস্তের যে দাম 750 টাকা গরুর গোস কেজি, একটু ভালো করে মাপি দেন, জামাই আসছে। ওরে বাপ কয় আমি মাথায় টুপি দেখো না, কেমন মাগরিবটা পড়ে আসলাম, ওজনে আমি কম দেই, এনে তো নেই 1 কেজিতে তোমার 50 গ্রাম বেশি করে দিলাম। বাপ রে 50 গ্রাম বেশি দিছে। পাশের দোকানে ডাউল কিনতে কয় ভাই আমার গোস্তটা, উনি তো 1 কেজি 50 গ্রাম দিল, একটু ডিজিটাল পাল্লা দিয়ে দেখো তো কি অবস্থা। ডিজিটাল পাল্লায় তুলে দিয়ে দেখে বেশি নাই 100 গ্রাম বাস দিছে। এরকম সিটার আছে না নাই? এ আবার নামাজ ওপরে ইয়াকা নাবুদু আল্লাহ তোমার গোলামি করি। ভাইয়ার আমার একটু মিলাপ, সারা রাত যদি বলি শেষ হবে না। হাজার হাজার মা বোন আছে নামাজে বলে আল্লাহ তোমার গোলামি করি, আর ইশার নামাজের ফরজটা আদায় করে সুন্নত নফল বেতের নফল সব বাকিরে করে। বাপরে বাপ আজকে জি বাংলা 8:30 যে অনুষ্ঠান স্টার জলসা, এরকম জরিনা সকিনা আছে না নাই? ওমর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা রাত আলতু ফালতু অনুষ্ঠান দেখে, নামাজও পড়ে রোজাও রাখে, 15 দিন পরে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, এমন কোন সিরিয়াল নাই জরিনার মা দেখে না। আল্লাহ বলে ওগুলো হলো শয়তানের নানি। নামাজ পড়ে আল্লাহর জন্য, এগুলো ফালতু অনুষ্ঠান দেখে কারের জন্য? শয়তানরে খুশি করার জন্য। 2 টাকার যারা করে টাটকা মুনাফিক। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? সুতরাং আজকের এই চুয়াডাঙ্গার দর্শনা থেকে আমরা এই মুসলমান বৃদ্ধ যুবক নারী পুরুষ আবাল বনিতা আমাদের একটি প্রাণের দাবি, শাহজালাল শাহ মাকতুম শাহজাহানের এই বাংলাদেশ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরে বাংলাদেশ, এরকম আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আজকের এই বাংলাদেশে আমরা মুসলমান, আমাদের একটা প্রাণের দাবি, ভারতের 36টা ফালতু চ্যানেল বাংলার জমিনে বন্ধ করা হোক। কারা কারা চান আমার সাথে হাত তোলেন। ভারতের 36টা ফালতু চ্যানেল, এগুলো আপনাকে আমাকে আমাদের মা বোনদের চরিত্র নষ্ট করে দিয়া, ঘর সংসারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাজায় দিয়া, পরকিয়া বৃদ্ধি করে দিয়া। এরা চায় ভারতের নরেন্দ্র মোদী মানুষ নামের জানোয়ার, এরা চায় আমরা চরিত্রহীন হয়ে আমরা যেন জাহান্নামে যাই। সুতরাং আমরা সবার এক কথা এক দাবি, এই সব চ্যানেল বন্ধ করো, করতে হবে করতে হবে। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ যেন চুয়াডাঙ্গার মুসলমানদের এই মনের দাবি কবুল করে নেন। চিৎকার করে বলেন আমিন। তাহলে গোলামি দাসত্ব করা লাগবে কার? ভাইয়ের আমার, আপনার আমার কলিজার টুকরা নবী, এবার খুব কান লাগান, মজা লাগবে। নবীজি আমার আল্লাহর গোলামি দাসত্ব করেছেন। এবার একটু মিলায় দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী কি নাম? এবার খুব ভালো লাগবে, কান লাগান মা বোনেরা। আল্লাহর নবীর প্রিয়তমা প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করলেন। আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি স্ত্রীকে হারানোর শোক আল্লাহর নবীকে পেয়ে বসলো। এখানে যারা বসে আছেন অনেক মুরব্বীর স্ত্রী মারা গিয়েছে। যাদের স্ত্রী মারা যায় তারাই বলতে পারবে স্ত্রী না থাকা। শয়তান গুতা দেয় কেমনে? তার মানে বোঝা গেল শয়তানের সাথে আপনার সম্পর্ক ভালো। এই কথা বল না কেন? আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কি পরিমাণ ওখানে ওরা এনজয় করতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি জাতিকে হেদায়েত দান করো আল্লাহ, বিশেষ করে যুব সমাজকে। আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত পাপাচার অনাচার থেকে এই যুব সমাজদেরকে বের করে আল্লাহ তুমি তাদেরকে মর্দে মুজাহিদ খুবাইব খাব্বাব আমির হামদার উত্তরসূরি বানায়া দাও। চিৎকার করে বলেন আমিন। এখান থেকে কোনো ইশারা চলবে না, এমনি দাঁড়িয়ে আছেন এটাই যথেষ্ট। আই এম ভেরি সেন্সিটিভ লেকচারার। কি মনে হয় ভাই? এ তো লোক না, এগুলো তো আমার মাহফিলের মিলাদের লোক। যান আপনি ইউটিউবে ঢুকে না, আমার নাম সার্চ দেন, দেখে কি পরিমাণ লোকজন বসে কোরআন শুনে। কি শুরু করছেন আপনি? টোটাল প্রোগ্রামটাই আপনারা নষ্ট করে দিচ্ছেন। থামেন আপনারা, চাচা আপনারা ডিস্টার্ব করবেন না। আল্লাহ নবীর উম্মত যারা কান লাগাও, যদি নবীজির উম্মত হয়ে থাকো, এই হাদিস বলবো একটু পরে, আপনার কলিজাটা গলে চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। যারা আমার নবীর উম্মত না,
তাদের কেবল চোখ দিয়ে হয়তো পানি বের হবে না, তাদের হয়তো খারাপ লাগবে না, কিন্তু যে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না, ওই নবীর জীবন থেকে এখন একটি কঠিন ঘটনা শোনাবো। দেখবেন রেডিমেড চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা না, তিনি যেদিন ইন্তেকাল করলেন, তেনার বিদায় হয়ে গেল, নবীজি বড্ড মনটা খারাপ করলেন। আল্লাহ নবীর শরীরটা দুর্বল হয়ে গেল, দিনের বেলা খাইতে পারে না, নবীজি রাতের বেলা ঘুম নাই, গোসল নাই, উস্কো খুস্কো চেহারা। আল্লাহ নবীর মন বড় খারাপ, আল্লাহ নবীজির ঘুম আসে না, স্ত্রী মারা গিয়েছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সালাসা ইয়াউমা, মাত্র 3 দিন। কয় দিন? মাত্র 3 দিন পরে সবাই আমার দিকে দেখেন, জি এখানে এত মানুষ কি করে, এত লোক, আমিও যাব, যান আপনারা যান, ওদিকে যান, যারা শ্রোতা দয়া করে আপনারা যান, যারা কাজ করতেছে ওনারা কাজ করুক। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা ইন্তেকালের মাত্র 3 দিন পরে, 3 দিন আগে স্ত্রী মারা গেল, গভীর মনোযোগ। মাত্র 3 দিন পরে আল্লাহ নবীজির চাচা আবু তালিব, যেই চাচার বুকে মাথা দিয়ে আল্লাহ নবী আরাম করতেন, ঘুমাতেন, সেই চাচাটা আল্লাহর নবীকে এতিম করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। মাত্র 3 দিনের ভিতরে 2টা মানুষ। নবীজি বড় ক্লান্ত হয়ে গেল, আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। ও মুসলমান ভাইরা, এই ভালো মাপলাটালা ভাইটা দারুণ গল্প জানাই। জি জি আমার বন্ধুগণ, 3 দিনের মাথায় একটা মানুষের 2 জন প্রিয় মানুষ যদি মারা যায়, ও চুয়াডাঙ্গার মুসলমান বলেন তো লোকটার মনটা কেমন থাকে? আল্লাহ নবীর মনটা বড় খারাপ, রাতের বেলা ঘুমাতে পারে না। নবীজি আমার চোখে ঘুম নাই, গোসল নাই, খাওয়া নাই, উস্কো খুস্কো চেহারা, স্ত্রী হারার শোক কাটতে না কাটতেই 3 দিনের ভিতরে চাচাও ইন্তেকাল করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত, ঘরের ভিতরে দরজা বন্ধ করে, আপনার আমার নবী দুর্বল চেহারা, অসুস্থ শরীর নিয়ে নবীজি আমার বসে আছে। ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটা আমারে দেখিয়েছেন। আমি আমার কলিজার টুকরা, আমার জন্ম দুঃখনী গর্ভধারিণী দুগ্ধপান করি মা জননীকে সাথে নিয়ে আল্লাহ পাক আমারে মক্কা মদিনার মেহমান বানিয়েছিলেন। খানায়ে কাবা, আল্লাহর ঘরটা যেখানে, যারা গিয়েছেন তারা বলতে পারবেন, আল্লাহ আমারে নিয়ে গিয়েছে খানায়ে কাবা। ওই খানায়ে কাবা বাংলাদেশে আমরা যেটারে পূর্ব বলি, এখানে পূর্ব কোনটা? পূর্ব কোনটা ভাই? পশ্চিম কোনটা? এটা পশ্চিম, এটা পূর্ব। ওখানে তো পশ্চিম পূর্ব নাই, কিন্তু আমরা যেটা দেশের পূর্ব বলি। আল্লাহর ঘরটা যেই জায়গা খানায়ে কাবা, এর থেকে একটু পূর্বেই সাফা মারওয়া, তার একটু পরেই আবু জেহেলের বাড়ি, যেটা এখন সারা পৃথিবীর হাজিদের জন্য আমার রব্বুল আলামিন দয়া করে মায়া করে সমস্ত দুনিয়ার হাজি সাহেবানদের জন্য ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই আবু জেহেলের বাড়িটা যেখানে, তার একটুখানি পূর্বে আপনার আমার কলিজার টুকরা নবী আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভ থেকে যেই ঘরটাতে দুনিয়া আসেন, ওই ঘরটা আমি নিজের চোখ দিয়ে দেখেছি। আল্লাহ পাক আমার সেখানে দান করালো, আমি আমার মাকে সাথে নিয়ে সেখানে দাঁড় করে দেখতেছি আর কাঁদতেছি। চট্টগ্রামের এক যুবক পাইলাম সেখানে কর্মচারী, বললাম ভাই আল্লাহর নবী এই ঘরে দুনিয়া এসেছে, আমার বড্ড ইচ্ছে করে আর একটু কাছ থেকে একটু দেখতে চাই। ছেলেটা বলল না হুজুর, কাছে গেলে সৌদির পুলিশ দেখলে আপনারা ধরবে, গ্রেফতার করবে। আমি বলছি আমার কলিজার টুকরা নবীর জীবনী পড়েছি, কত কেঁদেছি আমি আমার নবীজির জন্মের ঘরের পাশেই দাঁড়িয়ে আর একটু কাছ থেকে নয়ন ভরে দেখতে চাই, আমার একটু অনুমতি দাও। এই কথা বলেই আমার ঘাড়ের ভিতরে ছিল জুতার ব্যাগ আর হলো পানির ব্যাগ, তাড়াতাড়ি খুলে মাকে বললাম মা যতক্ষণ না ফিরে আসবো এই জায়গা থেকে চুল পরিমাণ নড়বেন না, এখানে বসেন। একটা দৌড় মেরে চলে গেলাম। আল্লাহ নবী যেই ঘরের ভিতরে মা আমিনার গর্ভ থেকে দুনিয়া আসলো, ওই ঘরটা কাছে থেকে দেখলাম। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, বুক ভেঙে চোখের পানি আসে। নবীজির ঘর জন্মের জায়গা, এখন তো চতুর্দিক থেকে সুন্দর করে টাইলস করা, মোজাহিদ করা, আগে ওরকম ছিল না। এটা আমি দেখলাম। আমি আপনাদের যেটা বোঝাতে চাই, আপনার আমার কলিজার টুকরা নবী
3 দিনের ভিতরে দুইজন প্রিয় মানুষকে হারালেন। মাত্র 3 দিন। কয়দিন? 2টা মানুষ হারানো। একটা মানুষ আল্লাহ নবীর ক্ষত বিক্ষত হৃদয়, ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, দুর্বল চেহারা। আপনার আমার নবীজি গভীর রাত ঘরের দরজা বন্ধ করে, ওই সেই ঘর, নবীজি আমার ঘরের দরজা বন্ধ করে আছে। গভীর রাত আবু জেহেল তার পেটুয়া বাহিনী, লাঠিয়াল বাহিনী নিয়ে আল্লাহ নবীজির ঘরের দরজায় চলে গেলেন। মুসলমান ভাইয়ের আমার, আবু জেহেল গভীর রাত নবীজির ঘরের দরজায় গিয়ে নক দিল। নক করলেন, আল্লাহ নবী বললেন কে? আবু জেহেল বলল, ভাতিজারে, আমি তোমার চাচা আবু জেহেল। আপনার আমার কলিজার টুকরা নবীজি মনে করলেন যেহেতু আমার স্ত্রী মারা যাওয়ার মাত্র 3 দিন পরে আমাকে যে চাচা সব থেকে বেশি আদর করে, সেই চাচাটাও আমাকে এতিম করে চলে গেল। আল্লাহ নবীর ধারণা, এই গভীর আবু জেহেল নিশ্চয় আমার জন্য কোনো খাবার নিয়ে আসছে, অথবা আমাকে সান্ত্বনা দিতে আসবে। ও চুয়াডাঙ্গার মুসলমানেরা, চুয়াডাঙ্গার মুসলমানেরা জবাব দেন, কেউ যদি এলাকার মারা যায়, খাবার যদি দিতে নাও পারি, অন্তত কি একটু বলি ভাই, কাঁদবেন না, সবর করেন, আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে, বুঝে থাকলে জবাব দেন, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, চাচা আবু জেহেল নিশ্চয় আমার কোনো খাবার দিবে, অন্যথায় আমার সান্ত্বনা দিতে আসবে। আল্লাহ নবী ঘরের দরজাটা খুলে দিলেন। ক্লান্ত শরীর, 2জন আপন মানুষকে হারানোর কষ্ট, নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত, আল্লাহ নবীজির দুর্বল চেহারা। আবু জেহেল ঘরের ভিতরে ঢুকলো, ডাক দিয়ে বলে, ভাতিজারে, ওরে ভাতিজা, তোমার স্ত্রীও মারা গেল। তোমার স্ত্রীর ইন্তেকালের পরে তুমি যাকে নিয়ে একটু বল করতা, তোমার চাচা আবু তালিব। বল মানে কি? এইখানে বল মানে কি? শক্তি। আবু জেহেল বলতে, ভাতিজা, তোমার স্ত্রীও মারা গেল, যাকে নিয়ে বল করতা সেও চলে গেল। আমার ভাই, তোমার চাচা যাকে নিয়ে বল করতাম সেও তো দুনিয়া থেকে তোমাকে এতিম করে ছেড়ে চলে গেল, এখন তো তোমার আর কেউ রইল না। ওরে ভাতিজা, একটা কাজ করো। কি কাজ? গভীর রাত আবু জেহেল তার প্রশাসন, লাঠিয়াল বাহিনী নিয়ে আল্লাহ নবীর ওই ঘরের ভিতরে ঢুকছেন। প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব। ও ভাতিজা, যেমন করেই হোক, আমি আবু জেহেল যখন ক্ষমতার গদিতে আসি, যেমন করে হোক, জাস্ট ফর এক্সাম্পল, ধরেন একটা উদাহরণ দেই, অবৈধ হই, আর চুরি করে হই, আর ওই দিনের কাজ রাতে করি হই। বাপের বেটারা কথা কন না কেন? লাশের মতো পড়ি থাকলে হবে? আছে না? কারোর সাথে যদি মিলে যায়, আমার তো করার কিছু নাই। যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, আমি বোঝাতে চাই। আবু জেহেল কি বলছে, ভাতিজা, যেমন করে হোক ক্ষমতায় আছি, চুরি করে হোক, কাউরে ঠকায়া হোক, সিটারি করে হোক, আর টাকা পয়সা খরচ করে, ক্যাডার বাহিনী কন্ট্রোল করে, প্রশাসন কন্ট্রোল করে, দিনের কাম রাতেই বাক্স ভর্তি করে হোক, আমি তো ক্ষমতায় আছি। চাচা কথা কন। আবু বকরের মতো উত্তরসূরিরা একটু ভালো করে জবাব দিবেন। যারা চলে গেছে ওরা কপাল পোড়া, আগামীকাল দুঃখ করবে। আসল কথাই তো তারা শুনতে পায় নাই। মুসলমান বন্ধুগণ আমার, আবু জেহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা, তোমার আপন বলতে কেউ নাই, আমি এখন গদিতে আছি, তুমি শুধু আমারে মেনে নাও, আমারে মেনে নাও। মক্কার ভিতরে সব থেকে দামি বাড়ি তোমারে বানায়া দিব, সব থেকে দামি গাড়ি দিব, সুন্দরী নারী লাগলে দিব, 14 গোষ্ঠীর চাকরি ফ্রি করে দিব। না, এগুলো ওয়াজ বুঝতে গেলে একটা কোয়ালিটি থাকা লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আবু জেহেল কুপ্রস্তাব দিচ্ছে আপনার আমার কলিজার টুকরা নবীকে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা, আমার দুর্বলতার সুযোগটা আপনি কাজে লাগালেন, আপনি আমার এগুলো প্রস্তাব দেন। আপনার বাড়ি গাড়ি নারী, এই ফালতু প্রস্তাবে কোনো কাম হবে না। আনা খাতামান নবিয়্যিন, ও চাচা, আমি কিন্তু শেষ নবী। আল্লাহ পাক আমাকে নবুয়ত দেওয়ার মাধ্যমে নবী আসার দরজাটা আমার আল্লাহ লক করেছেন, বন্ধ করে দিয়েছেন। আমার পরে আর কোন নবী আসবে না। ও চাচা, এই গভীর রাত আপনি যখন আমার ঘরে এসেছেন, চাচা, শুধু একটা কাজ করেন, আপনি আমার নবী মেনে নিয়ে ইসলাম কবুল করে ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আল্লাহ নবী ডাকতে বলছে, চাচা,
আপনি আপনার এই লোকগুলা আপনার এই ক্যাডার বাহিনী প্রশাসন নিয়ে এখন যদি ইসলাম কবুল করে মুসলমান হয়ে আমি নবীর হাতে হাত রাখতে পারেন, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল দিল কুপ্রস্তাব, নবীজি দিলেন কালেমার দাওয়াত। আমার ভাইয়েরা এখন একটু চলেন তো পিছনের দিকে যাই। বিগত দিনে আমরা দেখেছি আল্লাহ নবীর উত্তরসূরি সাহাবা আজমাইনদের উত্তরসূরি আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম ওলামা কোরআনের কথা বলতে গিয়া, আল্লাহর কথা বলতে গিয়া, নবীর কথা বলতে গিয়া, আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া বছরের পর বছর মিথ্যা মামলায় জেলখানায় বন্দী করে একই কায়দায় কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। হুজুর আসি যখন মেনে নেন, এই কথা কর না কেন? আপনি তো একবার এবার নিশ্চিত থাকলে ভাই আমি তো আপনার ব্যাপারে বদনাম করবো, বলে উৎসাহ দেওয়া লাগবে তো। ওরা কুপ্রস্তাব দিয়েছে হুজুর, আল্লামা সাইদি, মুফতি আমির হামজা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো আলেমকে মিথ্যা নাটক সাজায়া যারা জেলে বন্দি করে নির্যাতন করতে পারে, এরা মানুষ না, উলাইকা কাল আনাম বালহুম আদল। আমার আল্লাহর ভাষায় এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ তো দূরের কথা, মানুষও এদের মাফ করবে না। এ কথা বলে না কেন আপনারা? এরা কুপ্রস্তাব দিয়েছিল যে হুজুর যেমন করেই হোক। কে কথা বলে রে? গায়ে লাগে নাকি? সাইলেন্ট প্লিজ। অনেক সহ্য করেছি আমরা, 17টা বছর ঘুমাতে পারি নাই। এই ঠান্ডার দিনে তোমরা কোরআনের কথা বলবার কারণে আমি আব্দুর রশিদ মায়ের ঘরে বাবার ঘরে স্ত্রীর কাছে শুইতে দাও নাই। কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে? থামেন চাচা, এত রাগ করা যাবে না। কোরআন হাদিসের কথা শুনতে হবে চাচা। এই কথার সাথে একটি কথা মিল করা যায়। সম্মানিত দিনী ভাইয়ের আমার, কান লাগা জানেন, আমার দেশে বিডিআর বিদ্রোহের ঘটনা জানে না কে? কথা বলেন, কে জানে না? সবাই জানে। আমি একটি নিউজ আপনাদেরকে দেখাই, কি জবাব দিবে জাতি? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি। আমার হাতে তথ্যটা আছে, সোশ্যাল মিডিয়াতে গোটা দুনিয়ায় আগামীকাল এটা ছড়িয়ে যাবে। আপনি এটা ভালো করে নেন। এই তথ্যটা এখানে আছে যে একজন পুরুষ, একজন বিডিআর, মাত্র বিয়ার বয়স ছিল 14 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? 14 দিন আগে বিয়া হয়েছে। 14 দিন পরে এই মিথ্যা মামলার নাটকে ফেসে যায়। তবে আলহামদুলিল্লাহ 16 বছর পরে 14 দিনের বিয়া করা সুন্দরী বউ ঘরে রেখে জেলখানায় গেল যুবক। এই সেই যুবক 16 বছর পরে জেলখানার থেকে বেরিয়ে এসে দেখে ওই 14 দিনের স্ত্রী তার অপেক্ষায় ছিল, তাকে ছেড়ে যায় নাই। ওই বোনকে আমি স্যালুট জানাই। এই বোন থেকে আমার মা বোনদের শিক্ষা দেওয়া উচিত। স্বামীর মহব্বত, স্বামীর ভালোবাসা। মাত্র 14 দিন আগে যাকে স্বামী মেনে নেয়, 16টা বছর স্বামী ছাড়া একা কাটিয়েছে। আর বর্তমান যুগের স্বামী আছে, তারপরেও স্বামীর খালাতো ভাইয়ের সাথে ডেটিং মারে। স্বামী আছে, 3 সন্তানের মা, স্বামীর চাচাতো ভাইয়ের সাথে পালিয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার এই বিডিআর বিদ্রোহ মামলার এই 2 দিন আগে যখন ভাইদের জামিন হলো, আমার খুব কষ্ট লেগেছে চাচা, খুব খারাপ লেগেছে। একটি তথ্য আমাকে খুব কষ্ট দিয়েছে, সেটি হলো আমি দেখেছি ভাইজান একটা সন্তান তার মায়ের গর্ভে ছিল 6 মাস। কয় মাস? 6 মাসের গর্ভের সন্তান। বাবা বিডিআর বিদ্রোহ মামলার আসামি, জেলে গেল। 16 বছর পরে বাবা জেলখানার থেকে বের হলো, জেলখানার দরজায় গিয়ে 6 মাস গর্ভের স্ত্রীর সন্তান 15.5 বছর বাবা সারা জীবন কাটিয়েছে। কথা বলে না কেন? বাবা নাই, থাকিয়াও নাই, জ্যান্ত 15.5 বছর ওই এতিম বাচ্চার কাছ থেকে যারা কেড়ে নিয়েছে, একজন নববধূর কাছ থেকে এরকম
16টা বছর যারা কেড়ে নিতে পারে এরা মানুষ না, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে? হাজারো মানুষকে আপনি এতিম বানিয়েছেন, হাজারো স্ত্রীকে বিধবা বানিয়েছেন, হাজারো আমি আব্দুর রশিদের মতো আলেমের হাত কেটেছেন, পা কেটেছেন, চোখ উপরে দিয়েছেন, বডিতে গুলি করে, পা চেপে শাপলা চত্বর গুলি করে পাখির মতো মানুষ মেরে ডাস্টবিনে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন। এমনি 5 আগস্ট আল্লাহ পেলান্টিতে কিক মারে নাই, পাপ লিমিট ক্রস করেছেন, লিমিট ক্রস আল্লাহ সহ্য করতে পারে নাই। এই জন্য আপনাকে এখান থেকে, আপনাকে আমাকে, আমাদের প্রত্যেকের শিক্ষার বিষয়, আমি যদি জুলুমবাজ হই, সন্ত্রাসী হই, চাঁদাবাজ হই, চাঁদাখোর হই, আজকে ফেসবুকে একটি তথ্য এসেছে, ঢাকায় একটি গার্মেন্টস কর্মী 18 বছরের একটি মেয়ে, ঢাকা শহরে আজকের ঘটনা। আমার দেশের কিছু ভাইয়েরা অলরেডি তো ক্ষমতা আপনারা পেয়ে গেছেন। ক্ষমতার মালিককে কথা বলেন না রে ভাই, ক্ষমতার মালিককে? আমি আব্দুর রশিদ চাইলেই চেয়ারে থাকতে পারবো না, চেয়ারে রাখা না রাখার মালিককে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অনেক ভাইয়েরা মনে করতেছে আমরাই পেয়ে গেছি, না, আল্লাহর উপরে ভরসা রাখো। তাদের একটা গ্রুপ ঢাকা আজকে একটি 18 বছরের গার্মেন্টস কর্মীকে তারা বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে কয়েকজনে মিলে গণধর্ষণ করে। এই রিপোর্ট মেয়ের বাবার কাছে চলে যায়। গরিব বাপ কোন রকম মেয়েকে উদ্ধার করে। পরে এই ক্যাডারেরা মেয়ের বাবাকে ভয় দেখিয়েছে, কোনো মামলা হামলা বিচারের কাঠগড়ায় গেলে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, এইসব হুমকি দুমকি দিয়া চাপা রাখতে চেয়েছিল, কিন্তু পারে নাই। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আশা করি আমার দেশের প্রশাসন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া হলেও এরকম মানুষ নামের 2 পাওয়ালা নরপশুদের গ্রেফতার করে গণধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে আমরা দাবি করছি। এরকম কাজের তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই। এই কাজগুলো যারা করে এরা যে পার্টির লোক হোক, এদের সাথে কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহর নবী, আল্লাহর গোলামদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? বায়ানামাত মনে আছে আপনাদের আলোচনা কোথায় রাখছি? আল্লাহর নবী ঘরের ভিতরে আবু জাহল আপনার আমার কলিজার টুকরা নবীকে বলছে, ভাতিজা যেমন করে হোক গদিতে আসি, মেনে নাও। মক্কার ভিতরে দামি বাড়ি দিব, সব থেকে দামি গাড়ি দিব, নারী দিব, যা লাগবে পেয়ে যাবা। আল্লাহ নবী বললেন, চাচা আনা খতামান নবিয়্যিন, আমি শেষ নবী। ও চাচা, চাচাজি আপনি যদি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান, কথা দিচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে সুপারিশ করে আপনাদের জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন উল্টো কালেমার দাওয়াত দিয়েছে, এবারে দিকে দেখেন, সবাই আমার দিকে নজর করুন। নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল রাগ করলেন। যেই মানুষটা 3 দিন আগে স্ত্রী হারালো, মাত্র 3 দিন পরে চাচা মারা গেল, কি পরিমাণ দুর্বল, কি পরিমাণ আঘাতপ্রাপ্ত একজন মানুষ, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। আবু জাহেল, আল্লাহ নবী আবু জাহেলকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল রাগ করলেন। আবু জাহেল তার এই প্রশাসন, তার এই ক্যাডার বাহিনীকে আপনার আমার কলিজার টুকরা নবীর দিকে লেলিয়ে দিল। তারা আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়লো, পাথর মারতেছে, লাঠি চার্জ করতেছে। গভীর রাত, আল্লাহ নবী ডাকতে বলেন, ও চাচা আপনি যতই আমারে মারেন, যতই রক্তাক্ত করেন, আমি কিন্তু আপনারে মানতে পারবো না, কারণ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা আমি বুঝছি তুমি যে নবী, আমি এটা জানি, তোমার উপরে আল্লাহ কোরআন ওহী করে তাও জানি না। তোমার মতো ভালো মানুষ আর সাদিক আল আমিন, এত ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই, আমি আবু জাহেল তাও জানি। কিন্তু তোমারে মানি না একটা কারণ, কালকে তোমারে মানলে আজকে আমার অবৈধ নদী থাকে না,
এ চুয়াডাঙ্গার মুসলমান কথা বলো না কেন? কোন বাপের বেটা থেকে আইকেল চ্যালেঞ্জ আসেন স্টেজে প্রটেস্ট করেন, ভুল ধরেন ভাই, গল্প করা যাবে না। আমি যে কথা বুঝাইতে চাই, আবু জাহেল বলে ভাতিজা আমি জানি তুমি শেষ নবী, তোমারে মানতে পারিনি একটাই কারণ, তোমার কোরআন মানলেই তো আমার গদি থাকে না, তোমার কোরআন মানলেই লাল পানির বোতল খাইতে পারবো না, তোমার কোরআন মানলেই ইন্ডিয়ান সাদা চামড়া চোখে দেখবো না। এ যুবক কথা কবি না? আমার দেশের বহুত মুসলমান খুব ভালো করে জানে, আলেমরা যা বলে বাবার কথা বলে না, আলেমরা মোল্লারা আল্লাহর কথা বলে, ওরা জানে কোরআন সত্য, জানে আলেম ওলামা ইসলামী আন্দোলনের কথা বলে, এটাও জানে, কিন্তু মানে না, মানলেই গদি থাকে না। 5 ঘন্টার ওয়াজ হয়ে গেছে আমার, এই কারণেই অনেকেই মানতে চায় না, এই কারণেই আজকে আমাদের আলেমদের দিকে কাদা সরাসরি কথা বলে না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা আলেম ওলামারা চরমনাই, কওমি, আলিয়া, ফুরফুরা সমস্ত দলের মতের আলেম ওলামা, আমরা যদি একটা সুতার ভিতরে একটা ফুলের মালা হয়ে যায়, বিশ্বাস করুন কোন অপশক্তি এই মালা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য কার লম্বা টুপি, কার কাটু টুপি, কার জুব্বা, কার ভাড়া পাঞ্জাবি, কে আলিয়া, কে কওমি আর দেখতে চাই না। সব ছোটখাটো মাসলা মাসাইল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যে 5 আগস্টের পরে সুযোগটা পেয়েছি, আসুন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য দলাদলি ভুলে গিয়ে এক হয়ে যায়। আপনারা কি বলেন? এই সিচুয়েশনে যদি আলেম ওলামা এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে আপনি যদি একত্রিত হতে না পারেন, আমি উদাহরণ দেই। ভাই আপনারা কথা বলেন কেন? তো শুনকাই নাকি? থামেন, আমার একটু এরকম হওয়ার আজকে কারণ আছে, অনেকগুলো কারণ, আমি মাইকে কথাটা বলতে পারবো না। কত কত কষ্ট করে আলোচনা করতে হচ্ছে এটা আপনাকে বুঝাইতে পারবো না। আমি বলি আলেম ওলামারা, সমস্ত আলেম আমাদের মাতার মুকুট, বিশ্বনবীর উত্তরসূরি, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম ওলামা। এক একজন আলেম, সবগুলো আলেম মনে করেন ওই যে পাট দিয়ে তৈরি করে না রশি, কথা বলে না, পাট গোছায়া গোছায়া এরপরে রশি বানায়। সবগুলো আলেম যদি রশি হয়, আমরা সাধারণ পাবলিক এক একটা করে খাটি, ওই যে ঝাড়ু, ঝাড়ু চিনেন না? ঝাড়ুর খাটি আছে না নাই? একটা খাটি দিয়ে ঝাড়ু হয়। এ ভাই কথা বল না কেন? একটা খাটি দিয়ে ঝাড়ু হয়? মা বোনরা আঙ্গিনা ঝাড়ু দেয়, ফুলিবাড়ি বিছানা ঝাড়ু দেয়, খাটি কি একটা চাচা? আমরা সব জনগণ যদি একটা করে খাটি হই, সবগুলা খাটিরে যদি একখানে করে, সবগুলো আলেম যদি এক জায়গায় রশি হয়, সবগুলা খাটিরে শক্ত করে বেঁধে ফেলে। আগে উদাহরণটা বোঝেন, যখন ঝাড়ু তৈরি করে দেখবেন ওই ঝাড়ুর যে জায়গায় রশি দিয়া বাঁধে, মুটার ভিতর দিয়ে কিন্তু আর একটা বাঁশ হোক, এরকম লম্বা বাঁশের কিংবা কাঠের টুকরে ভিতরে দেয়, কথা হয় না? আমার উদাহরণটা একটু বুঝতেছেন? ঝাড়ুর যারা কিনেন দেখবেন পিছনে একটা কাঠের টুকরা, বাঁশের টুকরা এরকম দেওয়া আছে না? এইটা যদি কোরআন শরীফ হয়, এখানে যদি কোরআন শরীফটা ডুবাই দেন, চতুর্দিকে খাঁটি নামক জনগণকে একখানে জড়ো করে, আমার দেশের সব প্ল্যাটফর্মের হক্কানি আলেম ওলামায় একটা রশি হয়, আমাদেরকে পেঁচায় যদি এরকম শক্ত করে একটা গিট দেয়, আমরা যদি একটা ঝাড়ু হই, তাহলে ওই ঝাড়ু দিয়া একবারে সুদ, ঘুষ, মদ, জেনা, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ, এরপরে চাঁদাবাজি সবগুলা ঝেড়ে গোটা বাংলাকে কোরআনের সোনালী সমাজে পরিণত করা যাবে। চিৎকার করে কথা বলুন, কথা ঠিক কিনা? এই জন্য আলেমদের ঐক্যবদ্ধ হওয়া চাই। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহর নবী তাকে যখন কাফের মুশরিকরা লাঠি দিয়ে পিটাচ্ছে, নবীজি দুর্বল চেহারা, 3 দিনের ভিতরে 2 জন প্রিয় মানুষ মারা গিয়েছে। আল্লাহর নবীর দুর্বল চেহারা, শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহর নবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে আসতেছে, জামা কাপড়গুলো লালে লাল হয়ে গেল, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে আপনার আমার কলিজার টুকরা নবী অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল।
সেন্সলেস হয়ে গেল। কাফের মুশরিকরা মনে করলো, আবু জাহেল মনে করলো কুতিলা মুহাম্মদ, মাতা মুহাম্মদ, মাতা মুহাম্মদ, তার মানে মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। আবু জাহেল খুব খুশি, মৌলবি মারা গেছে, আমার পথের কাটা হলো মৌলবি। কথা কয় না রে, মৌলবি মারা গেছে, এখন আমরাই আছি, আমরাই থাকবো 40-41। কথা কয় না। আল্লামা সাইদিকে মারার পরে অনেকেই ভাবছিল আমরাই আছি, আমরাই থাকবো। চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মস্তান তাসারু জুয়ারু মদারু টেন্ডারবাজ এগুলা কোনো ব্যাপার না, ওদের টার্গেট বছরের পর বছর থাকতে গেলে মৌলবি ঠেকাও। কিরে ভাই আপনারা কথা বলে হা করে দেখেন, কথা আপনি টের পান কোথায় যায়। আবু জেহেল মনে করলো মাতা মুহাম্মদ, মুহাম্মদ তো মারা গিয়েছে। আবু জেহেল খুব খুশি, খাও মিষ্টি খাও, মিষ্টি খাও। আমরাও দেখেছি আল্লাহ নবীর উত্তরসূরি মারা যায় আর আবু জেহেলের নাতিপুতেরা আনন্দ করে মিষ্টি হয়। মেলেকে তাফসির বলা হয়। কোনো বক্তার ক্যাসেট থেকে বের করেন তো, খুঁজি খুঁজি পাবেন না, পাবেন না। এগুলো কোরআন হাদিস পড়ে আবিষ্কার করা লাগে।